নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর বন্যা পরিস্থিতির উন্নতিতে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এসব এলাকার পানি নামছে লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে এবং সেটি মেঘনায় পড়ছে। ফলে জেলাটি বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় পানিবন্দী ৮ লাখ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। শহর ও গ্রামাঞ্চলের অনেক প্রধান সড়ক এখনও পানির নিচে। পুরোপুরি পানি নেমে যেতে আরও অন্তত ২ সপ্তাহ সময় লাগতে পারে। কিছু মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরলেও তার সংখ্যায় খুবই কম। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ সদর ও কবিরহাট উপজেলার কিছু কিছু গ্রামাঞ্চল এখনও পানিতে নিমজ্জিত। অনেক এলাকায় পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে বন্যার ভয়াবহতা। জেলায় অন্তত ৫১,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মৎস্য খাতে ৬১৬ কোটি টাকা এবং প্রাণী সম্পদ খাতে ২৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে নষ্ট হয়েছে অন্তত ৭০ ভাগ রাস্তা। কুমিল্লায় এখনও পানিবন্দী ১,১৩,০০০ পরিবার। আশ্রয়কেন্দ্র ছাড়তে পারেনি ২৯,০০০ মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে, কৃষি খাতে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৫০ কোটি, মৎস্য খাতে ৪৫০ কোটি এবং প্রাণী সম্পদ খাতে ৩৫০ কোটি টাকা। অন্তত ১,০০০ কিলোমিটার সড়ক ও মহাসড়ক সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরে প্রায় ১২,০০০ হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ১১,৭১১টি পুকুর এবং ৬৩টি মাছের ঘেরের মাছ ভেসে গেছে। ২১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক ও ৫০টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।